হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দূরশিক্ষা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সাধারণত যখন ওয়ার্ডপ্রেসে বা কোনো ওয়েবসাইটের জন্য পোস্ট রেডি করি বা কোনো পোস্ট লিখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দুইটা এডিটর, আমরা ওয়ার্ডপ্রেসে যদি সাইট তৈরি করা থাকে তো সেক্ষেত্রে আমরা দুইটা এডিটর ইউজ করতে পারি। একটা হচ্ছে যে আপনার ক্লাসিক এডিটর আর ব্লক এডিটর। তো ক্লাসিক এডিটরটা ফার্স্টের দিকে ছিল, ওটা একটু ব্যাকডেটেড, এর থেকে ব্লক এডিটরটা অনেক বেশি সুন্দর। তো আপনারা কিন্তু ব্লক এডিটর দিয়ে অনেক ধরনের ডিজাইন করতে পারেন পেজের মধ্যে। একটা পোস্ট কীভাবে ব্লক এডিটর দিয়ে সুন্দর করে সাজানো যায়, সুন্দর করে গুছিয়ে তৈরি করা যায়, তো সেটা নিয়েই আমাদের আজকের ভিডিওটা। তো চলুন দেখুক তাহলে আমরা সাইটে। দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের টপিকের টাইটেলটা হচ্ছে যে এসইও ব্লগ পোস্টের জন্য কিওয়ার্ড গবেষণা বা কিওয়ার্ড রিসার্চ। এটা অ্যাকচুয়ালি বাংলা আর্টিকেল। তো আমি একটা বাংলা সাইটের উপরে আপনাদের এগুলো করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এগুলো করবেন। তো এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আপনার টাইটেল ট্যাগ। এখানে আপনি কিন্তু অ্যাড টাইটেল, এখানে আপনার টাইটেলটা দিতে হবে। আপনি ব্লগের যে টাইটেলটা, আর্টিকেলটার যে টাইটেলটা সেটা এখানে দিবেন, অথবা যে টাইটেল আর্টিকেলটা তৈরি করতে যাচ্ছেন সেটা দিবেন। তারপরে দেখেন যে এখানে কিন্তু আমরা একটা ফার্স্ট ইন্ট্রো প্যারাগ্রাফ রাখছি। এখন এই ইন্ট্রো প্যারাগ্রাফটার ব্যাপারটা হচ্ছে যে আপনার মেইন যে কিওয়ার্ডটা এসইও ব্লগ পোস্টের জন্য কিওয়ার্ড রিসার্চ, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানে এসইও ব্লগ পোস্টের জন্য কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে আমরা সাপোজ 10টা, দেখা যাচ্ছে আমরা আটটা এখানে 8টা থেকে 10টার মতন আমরা এখানে বিভিন্ন পদ্ধতি দেখিয়েছি যে যার মাধ্যমে আপনারা এসইও ব্লগ পোস্টগুলোর কিওয়ার্ড রিসার্চ নিয়ে গবেষণা করতে পারবেন, যে কিভাবে সুন্দর কিওয়ার্ডগুলো নিয়ে একটা ব্লগ পোস্ট রেডি করা যায় আর কি। সুন্দর কিওয়ার্ডগুলো অ্যাড করে, শুধু তো কিওয়ার্ড অ্যাড করলে হবে না, কিওয়ার্ড রিলেটেড কিন্তু আপনার আর্টিকেলও লেখা লাগবে। ওই কিওয়ার্ড রিলেটেড বিষয়বস্তুগুলো কিন্তু ওই আর্টিকেলটার মধ্যে থাকা লাগবে। এখন এটা করার জন্য আমরা দেখা যাচ্ছে এখানে 10টা বা 8টার মতন এরকম হচ্ছে পয়েন্ট অ্যাড করছি। তাহলে আমরা এখানে লিখতে পারি কিন্তু 8টি এসইও ব্লগ পোস্টের জন্য কিওয়ার্ড গবেষণার পদ্ধতি। এখন দেখেন, এখন কিন্তু এটা টাইটেলের মতো দেখাচ্ছে। আগে আমার এখানে কিন্তু যেরকম ছিল, যে এরকম এসইও ব্লগ পোস্টের জন্য কিওয়ার্ড গবেষণা, তো এটা কিন্তু মেন কিওয়ার্ডটা ছিল, এটা একটা লং টার্ম কিওয়ার্ড। তো হচ্ছে আমি কিন্তু এটা টাইটেলের মতো করে তৈরি করে ফেলছি। এখন 8টি এসইও ব্লগ পোস্টের জন্য কিওয়ার্ড গবেষণার পদ্ধতি, 8টি এসইও ব্লগ পোস্টের জন্য কিওয়ার্ড গবেষণা পদ্ধতি বা কিওয়ার্ড রিসার্চ পদ্ধতি। এখন দেখেন আমি যে টাইটেলটা ব্যবহার করছি, যে 8টি এসইও ব্লগ পোস্টের জন্য কিওয়ার্ড গবেষণা পদ্ধতি, তো অ্যাকচুয়ালি এর মধ্যে কিন্তু 8টা থাকা লাগবে। দেখা যাচ্ছে আমার 10টা আছে, তাহলে আমার ওখানে 10টা করে দিতে হবে। টাইটেলটা কিন্তু রিপ্রেজেন্ট করবে আর্টিকেলটাকে। তো এখন দেখেন এখানে ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে, ফার্স্টটা হচ্ছে আমার ইন্ট্রো প্যারাগ্রাফ। তো ইন্ট্রো প্যারাগ্রাফে ট্রাই করবেন যে ফার্স্ট সেন্টেন্সের মধ্যে আপনার মেন কিওয়ার্ডটা উল্লেখ করতে, অথবা ফার্স্ট যে প্যারাগ্রাফটা এর মধ্যে আপনারা মেইন যে পয়েন্টটা সেটা উল্লেখ করবেন। আর ট্রাই করবেন যে আপনারা যেটা লিখছেন সেটা যেন হচ্ছে মানে ফার্স্ট যে প্যারাগ্রাফটা সেটা যেন আপনার এই আর্টিকেলটার ইন্ট্রোর মতোই প্রেজেন্ট করে আর্টিকেলটার। মানে সাপোজ আমার এখানে হচ্ছে এসইও ব্লগ পোস্টের জন্য কিওয়ার্ড গবেষণা, এসইও ব্লগ পোস্টের জন্য কিওয়ার্ড গবেষণা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। দেখেন আমার কিন্তু এখানেই কিন্তু আমি এই কিওয়ার্ডটা কিন্তু ব্যবহার করছি। তো এরকম সাধারণত আপনারা যখন লিখবেন তখন অটোমেটিক্যালি কিন্তু এগুলো চলে আসবে, যে আপনি যেটা নিয়ে লিখছেন। তো কিওয়ার্ড ইউজ করতে গেলে মানে কিওয়ার্ড ইউজ করতে হবে, মানে এটা কিন্তু মানে যে আপনি জোর করে কিওয়ার্ড ইউজ করে দিবেন, কিওয়ার্ড বসাবেন, কিওয়ার্ড স্টাফিং করবেন, সেটা কিন্তু ঠিক না। আপনার ন্যাচারালি যখন আপনি লিখতে যাবেন তখন কিন্তু দেখবেন যে এরকম চলে আসছে। তো এর পরের যে পয়েন্ট আমরা যদি বলি, এটা কিন্তু আমরা ফার্স্ট প্যারা তৈরি করছি। তারপরে দেখেন আপনার ব্লগ পোস্টের বিষয়বস্তু নির্বাচন করুন। তো এখানে প্রথমে ঠিক করুন আপনার ব্লগ পোস্টের মূল বিষয় কি হবে। উদাহরণস্বরূপ যদি আপনার বিষয়বস্তু ডিজিটাল মার্কেটিং টিপস হয় তাহলে এ সম্পর্কিত কিওয়ার্ড খুঁজুন। হ্যাঁ, তো এখন দেখেন যে আপনার যে এখানে
বিষয়বস্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস। তাহলে ডিজিটাল মার্কেটিং টিপস হতে গেলে সাপোজ আমার একটা কন্টেন্টের টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস, তো এখন ডিজিটাল মার্কেটিং টিপস যদি মেন টপিক হয় তাহলে আমার এর মধ্যে এই রিলেভেন্ট কিওয়ার্ডগুলো কি আসতে পারে, যেমন সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং, এরপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, বাল্ক মেসেঞ্জিং, মানে বিভিন্নভাবে কিন্তু আপনার এটা করা যায়। বাল্ক মেসেজ দেখা যাচ্ছে আপনার 1-150 ক্লায়েন্টের মেসেজ ফোন নাম্বার আছে আপনার কাছে, আপনি তাদের কিন্তু বিভিন্ন অফার বা বিভিন্ন কোনো ইভেন্টে কিন্তু আপনি তাদেরকে বাল্ক মেসেজ পাঠিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু একটা মার্কেটিংয়ের কাজ করে, সে আপনার নাম্বারগুলো উঠানো ফিল্ডের থেকে। তো এখন দেখেন, তো এটা কিন্তু আমার তাহলে এর রিলেভেন্ট কিন্তু ডিজিটাল মার্কেটিং টিপসের রিলেভেন্ট কিন্তু ওই সব বিষয়গুলো। তাহলে আমার যদি মেন পয়েন্ট থাকতো ডিজিটাল মার্কেটিং টিপস, তাহলে কিন্তু আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ট্রাই করতাম। এটাই হচ্ছে কিন্তু রিলেভেন্সি। তো এখন দেখেন, সঠিক কিওয়ার্ড টুলের ব্যবহার, কিওয়ার্ড গবেষণার জন্য বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন, যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারটা এটা গুগলের একটি ফ্রি টুল, আপনারা কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকেও কিওয়ার্ডের বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন। তারপরে দেখেন এইচআপ একটা পেইড টুল, আপনারা চাইলে গ্রুপ বাই করতে পারেন। গ্রুপ বাই করার জন্য অনেক ধরনের এরকম এজেন্সি আছে দেশে, যারা হচ্ছে আপনার যাদের কাছ থেকে গ্রুপ বাই করতে পারেন। তো স্যামরাশটাও হচ্ছে আপনার পেইড টুল, তবে এদের ফ্রি কিছুটা ইউজ করা যায়, অল্প কিছুটা ফ্রি, তো আপনি স্যামরাশটা ব্যবহার করতে পারেন। তো আমরা যদি এখানে স্যামরাসটা, এই যে কিন্তু স্যামরাসটা আসছে, এখন দেখেন স্যামরাসের এখান থেকে ছোট্ট অল্প একটু ডাটা দেখা যায় ফ্রিতে। আমি যদি ঠিক সেরকমভাবে কিছুটা ডাটা আপনাদের দেখাইতে চাই, তো এখান থেকে এরপরে উবার সাজেস্ট ফ্রিতেও ব্যবহার করা যায়। এইটু আছে অ্যান্সার দ্য পাবলিক, এগুলো কিন্তু রিসার্চিং টুল। তো এই রিসার্চিং টুলগুলো কিভাবে ব্যবহার করে সেগুলোর ব্যাপারে আমি চাইলে অন্য একটি ভিডিও বানাতে পারি, কেননা এগুলো আপনারা যদি চান তাহলে কমেন্টে জানাবেন যে কিওয়ার্ড রিসার্চিং টুলগুলো কিভাবে ব্যবহার করতে হয়। সেগুলোর উপরে যদি ভিডিও আপনারা চান তো কমেন্টে জানাবেন, কারণ এগুলো একটা একটা সম্পর্কে আলোচনা করতে গেলেই একটা ভিডিও লাগবে এই রিসার্চিং টুলগুলা নিয়ে। তো সুতরাং এখন এর মধ্যে এত সময় নষ্ট না করে আমরা মেন যে টপ পয়েন্টে ছিলাম সেটা নিয়ে কথা বলি। তো এখন দেখেন, এখানে যদি আমরা বলি কি সঠিক কিওয়ার্ড টুলের ব্যবহার, কিওয়ার্ড গবেষণার জন্য বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন, যেমন আমরা এটা কিন্তু খুব একটা সুন্দর দেখাচ্ছে না এইভাবে লেখা। আমরা যদি এখানে যদি চাই কিন্তু একটা টেবিল অ্যাড করতে পারি। তো আমার এখানে কয়টা আছে, 4টা আছে, দুইটা দুইটা 4টা আছে। তো আচ্ছা, 4টাই থাক, আমার এখানে দুইটা দুইটা করে। তো আমি এগুলো কাট করে Ctrl+X দিয়ে কাট করে নিয়ে যাই। চারটা না, সরি 5টা আছে এখানে। তো আচ্ছা, তাহলে আমি দেখি আর একটা অ্যাড করে দিব পরে এখান থেকে 3টে। তো দেখেন, এখন যদি আমরা কিওয়ার্ড রিসার্চ টুল, এই কিওয়ার্ড রিসার্চ টুল কিওয়ার্ড রিসার্চ টুল, তো আমরা যদি এটার উপরেই গুগলে সার্চ করি তাহলে দেখব যে এখানে কি কি আসছে। দেখেন এখানে কিওয়ার্ড টুল আইও, এটাও কিন্তু যে মানে আপনার রিসার্চিং এর কাজ করে কিওয়ার্ড টুল আইও দিয়ে। তো ওয়ার্ল্ড স্ট্রিম, এটা এটা আমি ইউজ করি না। যাইপার এশিয়া ব্যাকলিঙ্কও না, ব্যাকলিঙ্ক রিসার্চিং টুল না, ওয়ার্ড চেকার, ওয়ার্ড ট্র্যাকার, মোজেরটা দিয়েও কিছুটা আছে, মোজ বার আছে। তো মোজ বারটা অ্যাড করে একটা সাইটে পিএডিএ দেখা যায় এবং স্প্যামেসকোও দেখা যায়, বাট ওটা এখন অতটা মানে কাজ করে না কিওয়ার্ড টুল আইও। তো এখানে দেখেন, এখান থেকেও কিন্তু করা যায় কিওয়ার্ড টুল আইও। আমি এই কয়টাই নিয়ে রাখলাম, তাহলে দেখেন আমার কিন্তু এখানে একটা কম হয়ে গেছিলো। তো
তো যাতে এই টেবিলটা সুন্দর দেখায় সেজন্য কিন্তু আমি এখানে আরও কিন্তু একটা অ্যাড করে দিলাম এক্সট্রা টেবিল। এখন যদি না থাকে, যদি শুধুমাত্র এই কয়টায় 5টাই থাকে, তো সেক্ষেত্রে আপনার সেগুলাই দিবেন, এক্সট্রা অ্যাড করার দরকার নাই। তো এখানে আমার কিন্তু এবার সঠিক কিওয়ার্ড টুল ব্যবহার করুন। কিওয়ার্ডটা হলে এখানে এর পরেরটা কি, এরপরে দেখেন যে এই টুলগুলো ব্যবহার করে কিওয়ার্ডের সার্চ ভলিউম প্রতিযোগিতা সিপিসি চেক করুন। লো সার্চ ভলিউম এবং লং টেল কিওয়ার্ড লক্ষ্য করুন। লং টেল কিওয়ার্ড সাধারণত কম প্রতিযোগিতা হয় এবং টার্গেট অডিয়েন্স আনতে কার্যকর। তো এখানে দেখেন, এখানে কিন্তু যে আপনার মানে মানে লেখাগুলো কেমন একটা খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখানে মানে উদাহরণটা দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং করার সহজ উপায়, বাংলাদেশে ফ্রিল্যান্সিং গাইড। মানে এটা উদাহরণটা খুব একটা ভালো হয় না। যে আর্টিকেলটা তৈরি করেছে সে ভালো তৈরি করতে পারে নাই, তার আর্টিকেলে কিন্তু অনেক কারেকশান আছে। এই আর্টিকেলটাতে বেশ ভালোই, যেমন ডিজিটাল মার্কেটিং করার সহজ উপায়। তো এই যে কিওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিং করার সহজ উপায়, এটাই কিন্তু লং টেল না। আমরা যদি লং টেলটা ধরতে যাই তাহলে মোবাইল দিয়ে যদি লিখি সামনে, দেখেন যদিও এটা খুব হার্ড, মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি এগুলো পছন্দ মানে খুব একটা ভালো কাজ করে না, মোবাইল দিয়ে মার্কেটিংয়ের তেমন কিছুই করা যায় না। তারপরেও অনেকেই আছে যাদের পিসি নাই, তারা মোবাইল দিয়ে করতে চায়। তো সেক্ষেত্রে যদি আমি এখানে মোবাইল ডিজিটাল মার্কেটিং করার সহজ উপায়, তো এখানে দেখেন এখানে কিন্তু যে আমার কিন্তু একটা অডিয়েন্সটা ফিল্টার হয়ে যাচ্ছে মোবাইল দিয়ে, কারণ আমি সমস্ত ধরনের অডিয়েন্স চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু যারা মোবাইল দিয়ে কাজ করে তাদের। তো এরকমভাবে কিন্তু এই আর্টিকেলটা কালেকশন করতে হবে। আর্টিকেলটা চেক করতে করতে শেষ পর্যন্ত যে আপনারা মানে একটা বুঝতে পারবেন যে আর্টিকেলটা এবার মোটামুটি কোয়ালিটিফুল এবার সাইটে মানে পাবলিশ করা যায়। কেননা আপনার আর্টিকেল যদি অন্যদের থেকে ভালো না হয় তো সেক্ষেত্রে তো র্যাঙ্কে আসবে না, সেটাই খুব স্বাভাবিক। তো এরপরে যদি আমরা যেমন এখানে উদাহরণের অপশানটা, আমরা যদি উদাহরণটা বোল্ড করে দিই তাহলে কিন্তু ভালো হয়। উদাহরণটা বোল্ড করে দিলে বাংলাদেশে ফ্রিল্যান্সিং গাইড, এটা না, উদাহরণটা যদি এবার দেখেন এখানে কিন্তু আমাদের যে প্রত্যেকটা পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমাদের হেডিং ট্যাগে দেওয়া উচিত। কেননা পয়েন্টগুলোতে হেডিং ট্যাগ না থাকলে পয়েন্টগুলো কিন্তু হাইলাইট হচ্ছে না। যেমন এখানে দেখেন যে এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার ব্লগ পোস্টের জন্য বিষয়বস্তু নির্বাচন করুন। প্রথমে ঠিক করুন আপনার ব্লগ পোস্টের মূল বিষয় কী হবে। উদাহরণস্বরূপ যদি আপনার বিষয়বস্তু ডিজিটাল মার্কেটিং টিপস হয় তাহলে সম্পর্কিত কিওয়ার্ড খুঁজুন। ভালো কথা বলছে। তারপরে এখানে কিওয়ার্ড খোঁজার ব্যাপারটা হচ্ছে 4, 5 সার্চ ইন্টেন্ট বোঝার চেষ্টা করুন। তো আমি যদি চাচ্ছি যে এখানে সার্চ ইন্টেন্ট বোঝার চেষ্টা করুন, এই যে পয়েন্টটা, এখানে ব্যবহারকারীরা কেন সেই কিওয়ার্ডটি সার্চ করছে তা বুঝুন। সাধারণত সার্চ ইন্টেন্ট 4 প্রকার: ইনফরমেশনাল, কোনো কিছু জানার জন্য; নেভিগেশনাল, নির্দিষ্ট ওয়েবসাইট খোঁজার জন্য; ট্রানজ্যাকশনাল, কেনাকাটা করার জন্য; কমার্শিয়াল, কোনো পণ্য বা সেবা মূল্যায়নের জন্য। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের এই যে পয়েন্টগুলো, এগুলো চাইলে কিন্তু আমরা বুলেট পয়েন্টও করে দিতে পারি, অথবা দেখা যাচ্ছে যে আমরা লিস্ট আকারেও দিতে পারি, অথবা টেবিল আকারেও দিতে পারি। তো যদি আমরা এখানে যে জিনিসটা বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের আরও একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে আপনারা একটা পোস্ট এডিটিংও শিখছেন, প্লাস হচ্ছে কিভাবে আপনারা এই পোস্টটিকে সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে পারেন। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য কিন্তু কিওয়ার্ড রিসার্চটা গুরুত্বপূর্ণ। কেননা প্রত্যেকটা পোস্টে যদি আপনি সঠিকভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিয়ে আসতে পারেন, প্রতিটা পয়েন্ট, প্রতিটা কুয়েরি যদি আপনি অ্যাড করতে পারেন ওই নির্দিষ্ট বিষয়ের উপর, তাহলে কিন্তু সাইট মানে ওই আর্টিকেলটা খুবই সহজে র্যাঙ্কে প্রথম দিকে চলে যাওয়ার একটা চান্স থাকে। কেননা আপনারা তো যখন দেখবেনই যে যেসব সাইটগুলোতে মানে প্রথমে থাকে, যেসব সাইটগুলো, তাদের কিন্তু আর্টিকেলের কোয়ালিটি যথেষ্ট ভালো, এজন্যই কিন্তু তারা প্রথমে।
তো এখন দেখেন এই যে পয়েন্টটা আমরা চাইলে এটা কিন্তু পয়েন্ট আকারেও দিতে পারি। পয়েন্ট আকারে কেমন, যে সাপোজ আমরা এটা কপি করলাম, তো এখান থেকে যদি লিস্টটা সিলেক্ট করি আমরা, লিস্ট, এই যে লিস্টটাতে ক্লিক করলাম একটা, তারপরে হচ্ছে নেভিগেশনাল দুইটা, তিনটা, চারটা। তো অ্যাকচুয়ালি কিওয়ার্ডগুলোকে চারটা ভাগে ভাগ করা হয়, এজন্যই কিন্তু এটা দিতে হবে। তো আমরা সাধারণত এই যে আর্টিকেলগুলো তৈরি করছি এগুলাতে আপনার হচ্ছে মানে ইনফরমেশনাল কিওয়ার্ডটা, নেভিগেশনাল কিওয়ার্ডটা বেশি ইনফরমেশনাল। তো ইনফরমেশন মানে বিভিন্ন কিছু জানতে চাই, সাপোজ এটা কি ওটা কি এরকম, তো এই ধরনের কিওয়ার্ডটা সংখ্যাটাই বেশি। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট কিওয়ার্ডে প্রশ্ন যোগ করুন, সংশ্লিষ্ট কিওয়ার্ড এবং প্রশ্ন যোগ করুন। তো এই যে পয়েন্টগুলো এখানে কিন্তু বলছে গুগলে পিপল অলসো আস্ক রিলেটেড সার্চ সেকশন থেকে সংশ্লিষ্ট কিওয়ার্ডটা প্রশ্ন যোগ করতে পারেন। এটা কোনটা জানেন, এটা হচ্ছে যদি আমরা এটা দেখি, এই যে পয়েন্ট, এই যে অপশানটা, এই যে কোশ্চেনগুলো দেখেন এগুলো কিন্তু বেশ রিলিভেন্ট কিওয়ার্ডটার সাথে। যেমন আমি প্রেজেন্টেশন লিখে সার্চ করছি, এখানে লিখছে যে হাউ ডু আই মেক এ প্রেজেন্টেশন, হোয়াট ডাজ মেক দ্য প্রেজেন্টেশন মিন, হোয়াট ইজ এ প্রেজেন্টেশন কম্পিউটার কি, তো 5 বেসিক স্টেপস অফ প্রেজেন্টেশন। এই যে পয়েন্টগুলো এগুলো কিন্তু রিলিভেন্ট এই কোশ্চেনটা মানে এই সার্চ কিওয়ার্ডটার সাথে, সেজন্য কিন্তু এখানে পিপল অলসো আস্ক দিচ্ছে, মানে মানুষ কিন্তু এ ধরনের জিনিস জানতে চায়। সুতরাং এগুলো যদি আপনার আর্টিকেলটার মধ্যে থাকে তো সেটাও ভালো হয়, ট্রাই করবেন যে এগুলোকেও অ্যাড করার জন্য। তো এরপরে যেগুলো আছে সংশ্লিষ্ট কিওয়ার্ড এবং প্রশ্ন যোগ করুন, তারপরে হচ্ছে কিওয়ার্ডের গুরুত্ব অনুসারে তালিকা তৈরি করুন। আচ্ছা, এটা যেটা সেটা হচ্ছে সাজানো। সাপোজ দেখা যাচ্ছে যে আপনি এখানে গরুর রচনা লিখছেন, তো যখন আপনি গরুর রচনা লিখবেন তখন কিন্তু প্রথমে থাকবে ভূমিকা, তারপরে বর্ণনা, হ্যাঁ, এরপরে এক স্টেজ বাই স্টেজ পয়েন্টগুলো কিন্তু থাকে, মানে লাস্টেরটা আগে থাকে না, ফার্স্টটা বা আগেরটা লাস্টে থাকে না। যেমন আরও যদি সহজ করে বলতে যাই, যে সাপোজ দেখা যাচ্ছে আপনি একটি আর্টিকেল তৈরি করছেন, যেটা হচ্ছে যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করে, সাইট তৈরি করে। তো এখানে কিন্তু ফার্স্ট স্টেজের দিকে হচ্ছে যে আপনার ডোমেন নেম সিলেকশন করা, কোন নিশে নিয়ে কাজ করবেন, বা অথবা দেখা যাচ্ছে আপনার কোনো একটা ওয়ার্ডপ্রেসে কোনো একটা ই কমার্স সাইট তৈরি করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে যে আপনার বিজনেসটা কি, বিজনেস দেখা যাচ্ছে কোনো ই কমার্স রিলেটেড কোনো প্রোডাক্ট, সাপোজ দেখা যাচ্ছে আপনি বুটিক্স নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনার বুটিক্স রিলেটেড যে শপটার নাম, তাহলে ফার্স্টেই কিন্তু নাম থাকে, ডোমেন কাজ থাকে ওই ডোমেনটা রেজিস্ট্রেশন করা, সুতরাং ডোমেন রেজিস্টারটা ফার্স্টে, তাহলে এগুলো ফার্স্টে উল্লেখ করতে হবে, তারপর একের পর এক স্টেজ বাই স্টেজ কাজগুলো করতে হবে। ঠিক এখানেও কিন্তু সেরকম, যে যে কিওয়ার্ডটা গুরুত্ব যেরকম, যেখানে যেটা রাখা যায় সেগুলো সেখানে দিতে হবে। তারপরে এখানে 8 নম্বরটা কি বলছে, ডেটা ট্র্যাক করুন, নিয়মিত আপডেট করুন। আচ্ছা, তো এবার দেখেন যে এখানে এই যে পয়েন্টগুলোতে আমি অ্যাড করলাম, এখন আমি চাচ্ছি যে কোনো একটা জায়গাতে আমি হচ্ছে একটা অ্যাঙ্কর টেক্সট বসাবো, যেটা হচ্ছে মনে করেন যে সাপোজ আমি এই চাপে যদি অ্যাঙ্কর টেক্সটটা বসাই, কারণ আমি চাচ্ছি যে এখান থেকে ক্লিক করলে যাতে লোকজন এই ওয়েবসাইটটার সম্পর্কে জানতে পারে বা ওয়েবসাইটটাতে ঢুকতে পারে। তো সেটা করার জন্য আমি এখানে কিন্তু এদের কিন্তু লিঙ্কটা দিয়ে দিব, এখানে এই লিঙ্কটা দিলে এখান থেকেই কিন্তু আমার সাইট থেকেই, এখান থেকেই একজন লোক সরাসরি কিন্তু ঢুকতে পারছে ওদের সাইটে, ওদের সম্পর্কে জানতে পারছে। তো এটা যেমন একজন ইউজারের জন্য হেল্প হয়, তেমনই কিন্তু যে গুগলও এটা পছন্দ করে যে আপনি এখানে কতটা, মানে আপনি এখানে ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক কতটা করছেন, মানে এগুলো দরকার অ্যাকচুয়ালি, যে একটা সুন্দর আর্টিকেল তৈরি করতে গেলে এগুলো দরকার। তো এই যে জিনিসটা করলাম আমি কিন্তু এগুলো এক্সটার্নাল লিঙ্ক করলাম, তো এখন ইন্টারনাল লিঙ্কও দরকার। আমি ইন্টারনাল লিঙ্ক কখন করব, যখন আমার এই সাইটের আর্টিকেলের মধ্যে এমন কোনো পয়েন্ট খুঁজে পাবো যেটা হচ্ছে যে আমার মানে এক্সিস্টিং যে আর্টিকেলগুলো আছে সাইটটাতে সেগুলোর সঙ্গে যায়, তখন কিন্তু আমি ওই
পয়েন্টটা ওর সাথে লিঙ্ক আপ করে দিব। তো সেটাই হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্কের জন্য আপনার একটা ভালো প্লাগইন আছে, যেমন লিঙ্ক হুইসপার। তো লিঙ্ক হুইসপারটা হচ্ছে আপনার মানে ওরা ধরে ধরে রিলেটেড তো জিনিসগুলো দেখায় দেয় ওখানে, যে আপনি এখান চাইলে এগুলাতে লিঙ্কিং করতে পারেন। লিঙ্ক হুইসপারটা ভালো আছে মোটামুটি, আপনারা চাইলে ওই প্লাগইনটা ইউজ করে দেখতে পারেন। ওয়ার্ডপ্রেসের ফ্রি প্লাগইন, বাট পেইডে অনেক ধরনের বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। তো এরকমভাবেই আপনারা কিন্তু একটা আর্টিকেলটা চেক করে করে আস্তে আস্তে করে আর্টিকেলটা তৈরি করবেন। তো তৈরি করার সময় দেখবেন যে অন্য সাইট, অন্য আর্টিকেল যেগুলো আছে এক্সিস্টিং গুগল সার্চ ইঞ্জিনে সার্চ দিলে আসে, তো সেগুলোর থেকে আপনি যদি এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করতে না পারেন, বা মানে ওগুলোর থেকেও দেখা যাচ্ছে ভালো কোনো কিছু, দেখা যাচ্ছে নতুন একটা কুয়েরি নিয়ে আপনি কথা বলছেন যেটা আসলে দরকার, কিন্তু ওই সব সাইটগুলো করে নাই বা তারা ইনফরমেশন কম দিছে, যদি বেশি করতে পারেন তো আশা করা যায় যে খুব সহজেই আপনার আর্টিকেলটা র্যাঙ্কে ফার্স্ট পেজের দিকে থাকবে। এটা খুব সহজেই কিন্তু আশা করা যায়। তো আপনার এরকমভাবেই কিন্তু একটা সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, প্লাস দেখা যাচ্ছে যে এই সাইটের পোস্টগুলো কিভাবে তৈরি করবেন সে ব্যাপারেও কিন্তু এইভাবেই কিন্তু আপনার একটা সাইটের জন্য, একটা পোস্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে করে কিন্তু কুয়েরিগুলো অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু এখানে লিখতে পারেন, আর্টিকেলটা তৈরি করতে পারেন। এই আর্টিকেলটা কিন্তু এখনো শেষ নাই, এখানে কিন্তু দেখেন অনেক কিছু অ্যাড করে রাখা। তো এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে করে করে এগুলো এডিট করতে হবে, করে দেখতে হবে যে কোনটা ভালো আছে, কোনটা বাদ দিতে হবে, কোন কোন পয়েন্টগুলো অ্যাড করলে ভালো হয়। এরকমভাবে একটা একটা আর্টিকেল আপনার এডিট করতে মিনিমাম তো দেখা যাচ্ছে 2-3 ঘন্টা লাগেই। 1-2 ঘন্টা 3 ঘন্টা নিচে এগুলো মানে হয় না। কোনো কোনো সময় এমনও আছে যে একটা আর্টিকেল এডিট করতে 1 সপ্তাহ মতো সময় লাগছে, যে ওখানে কুয়েরিগুলো ধরে ধরে মানে নতুন কিছু অ্যাড হচ্ছে, বারবার দেখাচ্ছি এডিট করতে যাচ্ছি, বারবার কোনো না কোনো কিছু অ্যাড হতেই আসে। তো এগুলো কিন্তু এডিট করতে বেশ একটা টাইম লাগে, এডিটিংয়ের কাজটাতে টাইম লাগে, কিন্তু যদি আর্টিকেলটা প্রথম থেকেই যদি সুন্দরভাবে গোছানো আসে তো সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ টাইমটা লাগে না। দেখা যাচ্ছে আপনি যে রাইটার দিয়ে লেখাচ্ছেন সে বেশ একটা এক্সপার্ট একটা রাইটার, সে তার দেখা বেসিক যে ওয়ান পেজ এসইওটার উপরে তার ভালো একটা নলেজ আছে, তাহলে কিন্তু সেই অনেক কাজ করে ফেলে। হ্যাঁ, সে আর্টিকেলটা তৈরি করার সময়, লেখার সময় কিন্তু অনেক কিছু অ্যাড করে ফেলে, অনেক অনেক কাজ করে ফেলে, কিন্তু নতুন রাইটার দিয়ে লেখালে সেরকম হবে না। নতুন রাইটার দিয়ে লেখালে আপনাকে একটু কষ্ট করে পোস্টটা সুন্দর করে এডিট করতে হবে, যাতে সার্চ ইঞ্জিনে ভালো রকম র্যাঙ্ক করে। তো ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের এসইও ব্লগ পোস্টের জন্য কিভাবে আপনারা সহজেই কিওয়ার্ড রিসার্চ করবেন, মানে কোনো একটা ব্লগ পোস্ট লেখার জন্য কিভাবে সহজে কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন।